আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ানাস কিচেন। আজকে আমি শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি পরোটার রেসিপি। নর্মালি আমাদের বাসায় বানানো পরোটার সাথে রেস্টুরেন্টের পরোটার যথেষ্ট তফাৎ আছে। বাসায় পরোটা বানালে যেই ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করে থাকি সেগুলো হচ্ছে, প্রথমে পরোটা নরম থাকলেও কিছুক্ষণ পর কিন্তু পরোটা অনেক শক্ত হয়ে যায়, যেটা রেস্টুরেন্টের পরোটাগুলোর একেবারেই হয় না। তাই আজকে শেয়ার করতে যাচ্ছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করলে আপনার বানানো পরোটাও রেস্টুরেন্টে বানানো পরোটার থেকে কোনো অংশেই কম হবে না। পরোটার ডো তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে দেওয়ার পর সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এবং পরিমাণ মতো লবণ। এইবার প্রথম টিপসটা শেয়ার করছি। পরোটা তৈরির ডো সবসময় কুসুম গরম পানি দিয়ে করবেন, এতে পরোটা একেবারে নরম তুলতুলে হবে এবং পরোটা প্রায় একদিনের মতো নরম থাকবে। আর যেহেতু আমি ডিমটা ইউজ করেছি, এই পরোটার টেস্ট একটু ডিফারেন্ট হবে, বাট আপনি চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন। এই রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করতে পারেন, তাহলে আপনার বানানো পরোটাও রেস্টুরেন্টে বানানো পরোটার চাইতে কোনো অংশে কম হবে না। যেহেতু পরোটার ডোটা স্টিকি হবে, সেই হিসেব করে আপনি এখানে পানিটা ইউজ করতে পারেন। ভালোভাবে হাত দিয়ে মধ্যে হালকা স্টিকি একটা ডো করে নিব এবং ডো তৈরি করার পর ডোয়ের উপর একটু তেল মাখিয়ে নিব। তেলটা মেখে নিয়েছি যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। 20 মিনিট পর ঢাকনাটা তুলে পরোটার ডোটা ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট হাত দিয়ে মথে নেওয়ার পর আমি যতগুলো পরোটা বানাবো সেই হিসেব করে ছুরি দিয়ে কেটে ততগুলো পিস করে ফেলবো এবং ওগুলোকে হাত দিয়ে মথে নিয়ে আবারও বল আকারে তৈরি করে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। এখন আপনাদের সাথে শেয়ার করছি সেকেন্ড টিপস। রেস্টুরেন্টে বানানো পরোটাগুলোর মধ্যে অনেক লেয়ার থাকে, যেটা আমাদের বানানো পরোটার মধ্যে হয় না। তো কিভাবে আপনার পরোটার মধ্যে পারফেক্টলি অনেকগুলো লেয়ার করতে পারবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। আমি যে ছোট ছোট বলগুলো তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটা বল নিয়ে আমি এইভাবে বড় পাতলা একটি রুটি বানিয়ে নিলাম। এখন আমি পুরো রুটির মধ্যে বেশি করে তেল মাখিয়ে নিব এবং এর উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এইবার পরোটাটাকে এক পাশ থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে রোল করে পেঁচিয়ে দিব এবং এইভাবে আমি বাকি পরোটাগুলো ডোটাও করে নিয়েছি। সবগুলো করে নেওয়া হয়ে গেলে 10 মিনিট পর্যন্ত এদেরকে রেস্টে রাখতে হবে। লেয়ারের জন্য আমি কিভাবে পরোটাটাকে পেঁচিয়েছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবারও বলে রাখছি, পাতলা রুটিটা তৈরি করার পর বেশি পরিমাণে তেল মাখিয়ে নিতে হবে, এতে করে প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্ট হবে। 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি পরোটার ডোগুলো নিয়ে পরোটা বানিয়ে নেব। পরোটা বেলে নেওয়ার জন্য আমি কোনো প্রকার আটা বা ময়দা ইউজ করছি না, তেল দিয়েই বেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি থার্ড এবং লাস্ট টিপস। পরোটা কতটুকু নরম হবে এটা অনেকখানি ডিপেন্ড করে আপনি কিভাবে পরোটাটা ভাজছেন তার উপর। পরোটা ভাজার সময় চুলার ফ্লেম থাকবে মিডিয়াম এবং এই মিডিয়াম ফ্লেমে আপনাকে পুরো পরোটাটা ভাজতে হবে। বেশি টাইম দিয়ে পরোটা ভাজা যাবে না, এতে করে পরোটা শক্ত হয়ে যাবে। প্রথমে পরোটাটা প্যানে দিয়ে 15-20 সেকেন্ড এইভাবে উল্টে পাল্টে দুই পাশ মোটামুটি কুক করে নেবেন। এরপর তেল দিয়ে দুই পাশ ভালোভাবে ভেজে নেবেন 15-20 সেকেন্ডের জন্য। এই ক্ষেত্রে বলে রাখি, আপনি যদি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু পরোটার বাইরের কালারটা খুব সুন্দর আসবে আর ভেতরের দিকটা একেবারেই নরম থাকবে। সেম প্রসেস ফলো করে আমি বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর এই তো আমাদের পরোটা তৈরি করা হয়ে গেছে। এই পরোটাগুলো দেখতে যতটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, এর টেস্টটা তার চেয়ে আরও অনেক গুণ বেশি ভালো। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।